আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পায়ের তলায় মাটি না থাকায় সরকার দিশেহারা হয়ে পড়েছে। পুলিশের ক্ষমতায় বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই, অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো, যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন, বিপ্লব ও স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা বলবে। একদলীয় শাসনের অবসান ঘটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দেব। আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই একদলীয় সরকারকে বিদায় দেব ইনশাআল্লাহ। সমাবেশ শেষে র্যালি বের হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরের পুল ও আরামবাগ হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। টানা 6 মাস পর রাজপথে বড় ধরনের শোডাউন করলো বিএনপি। আর এর মাধ্যমে বিএনপির সিনিয়র নেতারা সাফ জানিয়ে দিলেন, চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করা হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।